নমস্কার বন্ধুরা, আমি আজকে সবজি কাটতে বসেছি। কি বলেন তো, আজকে আমার রেসিপি হবে, এটা কি ডাটা বলুন তো? এটা হচ্ছে কাটুয়া ডাটা। কাটুয়া ডাটা দিয়ে কুমড়ো, আলু, মিষ্টি আলু আর এই যে কাঁঠালের দানা কটা আছে, বেশি নেই, অল্প কটা আছে, এই দিয়ে আমি আজকে কাটুয়া ডাটার রেসিপি করব। আমি কীরমভাবে করি আপনাদের কাছে তুলে ধরবো, দেখবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার পাশে আছে, সাথে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কিছুই করেন না, একটু করেন বন্ধুরা, তবে তো আমি এগিয়ে যেতে পারবো, তবে তো আমি আরও ঘরোয়া রেসিপি, নতুন রেসিপি আমি দেখাতে পারবো। হ্যাঁ, আমার সবই ঘরোয়া রেসিপি। মায়ের সাথে একটু আধটু টুকটাক মানে নতুনত্ব করি বাচ্চাদের জন্য। তাই জন্য বলছি অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমার ভিডিওটা পুরো দেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাহলে আমি খুব আনন্দিত হই। রাখছি বন্ধুরা, চলেন রেসিপিটা নিয়ে দেখাচ্ছি। আমি সবজিগুলো কেটে নিই। এই সবজিগুলো, কুমড়ো কেটে নিলাম, এই ডাঁটার শাকও খাওয়া যায়, কিন্তু এই শাকগুলো খাবো না, ভালো নেই। এই শাকগুলো খাবো না, এই ডাঁটা শুধু কাটবো, কেটে রান্না করব। ডাঁটাটা খুব ভালো, কচি, একদম নরম। আমি এই ডাঁটাগুলোকে এরমভাবে কেটে নেব। সব সবজি আমি কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা সোনুর রান্নাঘরে ডাঁটা চচ্চড়ি রেসিপিটা তুলে ধরছি। দেখুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষের তেলে করছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, কুমড়ো, আলু, মিষ্টি আলু, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার গাজর, সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বেগুন দিইনি, আপনারা দিলে দিতে পারেন। হ্যাঁ, আর ডাঁটা, কাটুয়ার ডাঁটা আমি তো বলেছি। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, তেলে দিয়ে ভালো করে কষাবো, খুব ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে কোনো মশলা দেবো না, শুধু ফোড়ন আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আবার একটু নুন মিষ্টি দেবো, আর একটু কিচ্ছু মশলা দেবো না। আর একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ দেবো, দিয়ে ভালো করে কষাবো। কি রান্না করব বন্ধুরা বলুন? এত গরম, তার মধ্যে আবার কারেন্ট নেই, কারেন্ট চলে যায়। এর মধ্যে তো টেকা যাচ্ছে না, পাখা চালিয়েও, তার মধ্যে আবার কারেন্ট থাকে না। এই কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো। এর মধ্যে ক্যাপসিকাম দিলাম, আর কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকাম আমি একসঙ্গে কাটিনি, কেন ক্যাপসিকামটা একটু আমি পরে দেবো, কেননা ক্যাপসিকাম বেশি ভাজতে নেই, বেশি কষাতে নেই। আমি সব মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তারপরে আবার ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে। গরমের মধ্যে না কোনো রেসিপি করতে পারছি না, প্রচণ্ড গরম, এত সূর্যের তাপ, এত গরম, ভাবাই যাচ্ছে না। একটু বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে বন্ধুরা। কষানোর পর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে এবার আদার্স কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে দেখি সবজি কেমন সিদ্ধ হয়েছে, নেড়েচেড়ে একটু দেখে নেবো সিদ্ধটা কেমন হয়েছে। তারপরে আমার নয় ঢেকে দেবো, অল্প যদি সিদ্ধ কম হয় তবে আবার ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা নর্মালি রেসিপি, আমি ঘরোয়া রেসিপি করছি, ডাঁটা চচ্চড়ি। গরমের মধ্যে কোনো হাবিজাবি কোনো কিছুই রান্না করছি না, এই সিম্পল ডাল ভাত, চচ্চড়ি, একটু পাতলা মাছের ঝোল, এইসবই রান্না। ঢেকে দিয়েছিলাম, আবার তারপরে আবার নেড়েচেড়ে দেখি। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কার কথা বলতে ভুলে গেছি, 4টে কাঁচা লঙ্কাও দিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার স্লাইড একটু মিষ্টি মানে গুড় আমি দিয়ে দিলাম। আর কিছুই না এর মধ্যে। গরমের মধ্যে এরকমভাবে সবজি তরকারি যদি খাওয়া যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হালকা পাতলা মাছের ঝোল, মশলা ছাড়া মাছের ঝোল, এরকম যদি খেতে থাকেন, টক ডাল, তাহলে শরীর খুব ভালো থাকবে। গরমে না একটু এরকম খাওয়াই ভালো, নাহলে পেট প্রবলেম হয়, শরীরে অনেক রকম উপসর্গ দেখা দেয়। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, ঢেলে নিলাম একটা পাত্রে। দেখুন বন্ধুরা, আমার কাটুয়া ডাঁটার চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি
সিম্পল একদম ঘরোয়া রেসিপি বন্ধুরা। আমি সিম্পল রেসিপি দিলাম আজকে। এমনিও কারেন্ট নেই, ওই কারণে অনেক কষ্ট করে এখানে রান্না করতে হয়। একটু বৃষ্টি হচ্ছে না, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে যে কি ফেলে দিয়েছে গরম। আচ্ছা বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।